আজ 5ই মে শাপলা দিবস। এই দিবসটা বরাবরই আমাদেরকে অনেক যন্ত্রণা দেয়। বিশেষত সেই 13 সালের কথা মনে পড়লেই গা শিহরে ওঠে। কারণ 13 সালে এই 5ই মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি ছিল। ঢাকার 5টা পয়েন্টে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে। তো আমি অধম সেদিন বাবুবাজার ব্রিজের উপরে সকাল থেকেই ছিলাম। ঘুরে ঘুরে বৃষ্টি ছিল। সকাল থেকে দুপুর পার হলো। দুপুরের পরে সেখান থেকে আমরা শাপলা চত্বরের দিকে যাওয়ার নির্দেশনা আসলো। শাপলা চত্বরে গেলাম। সারাদিন সেখানে অবস্থান, অর্ধাহার অনাহার। সেদিন মূলত মানুষের যেই আহার দেওয়ার বিষয়টা, খাবার বা পানীয় দেওয়ার বিষয়টা, সেটা একেবারেই যৎসামান্য ছিল। খুব বেশি মানুষ সেদিন খাবার দাবার পায়নি, তার ভিতরে আমিও ছিলাম। সারা দিন শেষে রাত্রিতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন থেকেই আমরা একটা বিভীষিকার পূর্ব লক্ষণ দেখতে পাচ্ছিলাম। বিশেষত সন্ধ্যা 7টার পরে যখন বিভিন্ন খবরাখবর, বিবিসি সহ বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পারতেছিলাম, যেহেতু আমার কাছে ছোট্ট একটি ফোন ছিল, রেডিও ছিল ফোনে, আমি বিবিসির খবরটা নিয়মিতই শুনতাম। সেখানে বারবার বলতেছিল যে এখানে সরকার সাঁড়াশি অভিযান চালাবে, যে কোনোভাবেই এখান থেকে হেফাজত কর্মীদেরকে উঠিয়ে দেওয়া হবে। এই যখন পরিস্থিতি, তখন এক বিভীষিকাময় অবস্থা। কি করব কি করব না সেই চিন্তায় দিশেহারা। কোথায় যাব, কিভাবে যাব, বের হলে পুলিশের দাবরানি খাবো বা আওয়ামী লীগের যে লেসপেন্সার তাদের মায়ের খাবো, এই একটা ভয় আতঙ্ক তখন ভিতরে কাজ করতেছিল। সেই অবস্থায় সর্বশেষ সিদ্ধান্ত নিলাম, যেহেতু তখনও লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে উপস্থিত, আমিও তাদের ভিতরে একজন হব। এরপরে শাপলা চত্বরে সোনালী ব্যাংকের নিচে আধা ঘন্টা রেস্ট নিয়ে আবারও 12টা সাড়ে 12টার পরে আবারও ময়দানে নামলাম। প্রায় 2:30 3টার দিকে দৈনিক বাংলার মোড় থেকে কিছু লোক ঢুকলো। তারা ঢুকে বলতেছে যে দৈনিক বাংলার মোড় থেকে পুলিশ একত্রিত হচ্ছে, আক্রমণ আসবে। এবং এই সংবাদটা তারা যখন আমাদের স্টেজে দিল, স্টেজ থেকে মৌলানা আব্দুর রফ ইসুফি সাহেব তিনি ঘোষণা দিলেন যে এদিক থেকে থেকে দৈনিক বাংলার মোড় থেকে হামলার আশঙ্কা রয়েছে, তোমরা সকলে এই দিকে যাও, নটরডেম সাইড থেকে কিছু লোক এদিকে আসো। মুহূর্তের ভিতরে নটরডেম খালি হয়ে গেল এবং আমরা একদম দৈনিক বাংলার মোড়ের কাছে যখন আসলাম, তখন আমরা দেখলাম পিছন থেকে কোনো মিছিলের বা স্লোগানের কোনো আওয়াজ নেই, মাইক বন্ধ হয়ে গেছে। মাইকে শুধু ঠুস ঠুস শব্দ এবং লাল বাতির মতো জ্বলতেছে। তার মানে আমরা বুঝে ফেললাম যে নটরডেম খালি করে ওই সাইড থেকে এই পুলিশ এসে অতর্কিতভাবে তারা হামলা করেছে আমাদের উপরে। সাথে সাথে এক ভয়ানক কালো রাত্র সৃষ্টি হলো।